তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা বিএলডিসি ফ্যান রিপেয়ার করে দেখাবো। তো এটা পাওয়ার ঢুকছে, এই যে সুইচ লাইন দিয়ে দেখাচ্ছি পাওয়ার ঢুকছে, কিন্তু ফ্যান চলছে না, কোনো কিছু চলছে না। তো এবার খুলে দেখব কি হয়েছে। তো ফ্যানটা হচ্ছে ওরিয়েন্ট কোম্পানি 5 স্টার বিএলডিসি ফ্যান। এটার কোনো রিমোট নেই, এমনি রেগুলেটর দিয়েই এটা কমা বাড়া হয়। 5 স্টার রেটিং, ওরিয়েন্ট কোম্পানি। এটা 32 ওয়াট। তো এবার খুলি, প্রথমে কানেক্টিং রডটা খুলে নেব। এরপরে এটা হচ্ছে মেন লাইন, এটা এসি ঢুকছে, এর ভেতরেই পুরো সার্কিটটা করা আছে। তো এই ফ্যানটা 3টে নাট দিয়ে ফিটিংস করা আছে, খুলে নিচ্ছি আগে। তো এসি তারটাকেও খুলে নিতে হবে আগে, নাহলে বেরোবে না। তো আমার খোলা হয়ে গেছে, এবার বার করে নেবো। এর ভেতরে একটা ওয়াশার আছে, সেটা নিচে পড়ে গেছে। বিয়ারিং সিস্টেম বিএলডিসি ফ্যান। পুরো মেটাল বডি। এই যে ওয়াশারটা পড়ে গেল, ওইখানে একটা ওয়াশার দেওয়া আছে বিয়ারিংয়ের কাছে। তো এবার সার্কিটটা একটু দেখাই। তিনটে সেন্সার আছে, বিএলডিসি ফ্যানে যেরকম থাকে সেন্সার দেওয়া সিস্টেম। এটা ইনপুট কারেন্ট, আর 3টে কয়েলের কানেকশান আছে। ওই দিকটা পাওয়ার। সার্কিটটা একটু দেখাই। এখানে আইসি ব্যবহার করেছে, এই আইসিটা থেকেই সব কন্ট্রোলার, সব ফ্যানটা কন্ট্রোল হচ্ছে। আইসি নাম্বার BM6248FS বলে নাম্বার একটা কিছু আছে। এই দিকটা হচ্ছে পাওয়ার, তারপরে পাওয়ারটার পরে ওই দিক থেকে ওরিয়েন্ট কোম্পানি স্ট্যাম্প করা আছে পুরো বোর্ডটা। 3টে সেন্সার, ট্রানজিস্টারের মতন দেখতে, এসএমডি ট্রানজিস্টার। তো 5 ভোল্ট সাপ্লাই, আর 3টে সেন্সার, আর গ্রাউন্ড, 5টা কানেকশন।
তো এবার গোটা বোর্ডটাই খুলে নিলাম, নাহলে রিপেয়ার করা যাচ্ছে না, চেকিং করা যাচ্ছে না। দেখা এবার তলাতেও এসএমডি সব আইসি রেজিস্ট্যান্স সব আছে। তো বিএলডিসির মাদারবোর্ডটা অনেকক্ষণ চেকিং করে দেখলাম। তো এটা বেসিক্যালি একটা কয়েল খারাপ ছিল, পাওয়ারের কয়েলটা খারাপ ছিল। তো এটা রিপেয়ারিং করে আবার সেট করে দিয়েছি। তো এবার চালিয়ে দেখাবো ফ্যানটাকে। যে কয়েলটা খারাপ ছিল, কয়েলটা খারাপ ছিল, ওটা রিপেয়ারিং করে আবার সেট করেছি। তো এবার চালিয়ে দেখাই। যে ঘুরছে, সুন্দর ঘুরছে একদম। তো এরপরে ফিটিংস করে দিই। ফ্যান রিপেয়ারিং করা হয়ে গেছে, এবার সেটিং করে দেবো। তো এই লোহার পাইপের ভেতর দিয়ে এইটা এসি তারটা ঢোকানো ছিল, তো বার করেছিলাম, খুব টাইট হয়ে আছে। বার করা হয়ে গেছে, এবার ফিটিংস করে দেবো। তো ওয়াশারটা ফিটিং আবার সেট করে নিলাম। এবার মাথার চাপাটা লাগিয়ে দেবো। এটা একটু স্প্রিং সিস্টেম আছে, মনে হয় তলায় হাইড্রোলিক করা আছে। হাইড্রোলিক করা আছে, স্প্রিং লাগানো আছে, প্রেসারে থাকবে। তো এবার 3টে নাট ফিটিংস করে দেবো।
তো আমার হ্যাঙ্গিং রড ফিট করা হয়ে গেছে, ভালো করে টাইট করে দেবো যেন লুজ না থাকে, কারণ এইটার ওপরই ফ্যানটা ঝুলবে। তারপর এসির কানেক্টরটা লাগিয়ে দিই, তারপর আরেকবার চালিয়ে দেখব। তো একটা এসি কর্ড ফিট করে রাখি, টেস্টিং করা হবে না। চেক করার জন্য একটা এসি কর্ড ফিটিংস করে রেখে দিচ্ছি। তো আবার একবার ঘুরিয়ে দেখাবো, পুরো ফিটিংস হয়ে গেছে। এটা ডাইরেক্ট এসিতে ফুল স্পিড, এটা কোনো রিমোট নেই, এটা রেগুলেটর দিয়ে কন্ট্রোল হয়, এমনি ফ্যানের মতনই, বিএলডিসি ফ্যান, কারেন্টের রেগুলেটর দিয়ে এটা কন্ট্রোল হবে, এটা ফুল স্পিড। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।